ओम प्रपन्न पारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। गीतार भगवद्गीतार अष्टादश अध्याय अध्ययन करने चलছে আর আমরা কালকে 57 57 অবধি শ্লোক পড়েছিলাম। একবার সামারাইজ করে নেওয়া হোক। 18 অধ্যায়ের গোড়ায় অর্জুন প্রশ্ন করেছেন সব গীতা শোনার পরে জ্ঞানেতে প্র্যাকটিক্যাল সাধনা হিসাবে যে ভগবান ব্রহ্মকে পেতে গেলে যে মনের অবস্থা দরকার, যেটার নাম সন্ন্যাস, যেখানে মন কর্তা জ্ঞান থেকে ঊর্ধ্বে চলে গেছে, ভগবানের অনুভব করছে, ওই সাধনাটা শেষ পর্যন্ত কি করে হয় ওটা বুঝান। কিন্তু ওটা পেতে গেলে যে কর্মযোগ দরকার, যার প্রধান লক্ষণ হচ্ছে আসক্তির ত্যাগ আর ফলের ত্যাগ, সেজন্য অর্জুন বলছেন ত্যাগ। ওটার তত্ত্বটা, ওটার ভিতরে ডিটেলটা ভালো করে বুঝিয়ে দিন। এটার সঙ্গে আমাদের ধরে নিতে হবে যে অর্জুনের মনে লুক্কায়িত ভাবে সেই যুদ্ধ ছেড়ে দিয়ে ভিক্ষা করে খাওয়া এসব একটা ভাব খুব ডেপথে এখনো থাকতে পারে। সেই জন্য ভগবান তিনটে টপিক নিয়ে আরম্ভ করলেন, যে কর্মের তত্ত্ব, ভুল ত্যাগের, ভুল সন্ন্যাসের লক্ষণ ছেড়ে দেওয়া, আর রাইট সন্ন্যাস। এখন কর্মের যে মূল, সেটা ভগবান অ্যানালাইজ করে দেখালেন যে কর্ম 5 ফ্যাক্টরে হয়, ভালো মন্দ মিশে সব কর্মটাই, শরীর মন বাণী দ্বারা যে কোনো কর্ম। শরীর, কর্তাবোধ, ইন্দ্রিয়গুলি, তার বিবিধ চেষ্টা আর দৈব, 5টি ফ্যাক্টর। এতে আত্মার কোনো টাচ নাই, প্রবেশ নাই। সেই জন্য আত্মা তো কেবল একমেव অদ্বিতীয়। ওটাকে যে কর্তা দেখছে, ভাবছে, আমরা বলি কর্তা দেখছে, হাজার অনুভবের ভিতরে কর্তা আছে। ও ঠিক দেখছে না, ও দেখছেই না, ও অন্ধের মতন। ভগবান বলছেন নথ পশ্যতি দুর্মতি। আর যে ক্লিয়ারলি ওটা দেখছে যে কর্মের ফ্যাক্টরির ভিতরে আমি নাই, আত্মাকেই আমি বলা উচিত, ওটা এটা নাই, তখন বলছেন বাইরে থেকে লোকেদের চোখে সে সারা দুনিয়াকে মারলেও মারছেও না, আর বন্ধনেও পড়ছে না। তারপর ঠিক আছে, এখন কর্তাবোধ আছে, সেটাকে ইমপ্রুভ কি করে করা যায়, সেই জন্য তার অ্যানালিসিস ভগবান আরম্ভ করলেন। জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা, করণম কর্ম করতে ত্রিবিধা কর্ম সংগ্রহ। তিনটে সোর্স আছে জ্ঞানের কর্মের উৎপত্তি যেখানে হয়, আর তিনটে আছে যেখানে ওর কেল্লা আছে বসে। ওদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে গেলে ওটা ছটা তিনটে করে দিলেন। জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতাকে মিলে জ্ঞান বললেন, আর করণম কর্মকে মিলে কর্ম বললেন, আর কর্তা তো আছেই। তো জ্ঞান, কর্ম আর কর্তা, এই তিনটে গুণসংখ্যান শাস্ত্রে যেরূপ বলা আছে যথাবৎ, সেটা আমার কাছ থেকে শুন। এখন এখানে ভগবান বললেন জ্ঞানটা সব ভূতের ভিতরে একটা অব্যয় ভাব যদি দেখতে পায়, তাহলে ওটা সাত্বিক জ্ঞান। ওটার আনতে হবে মনে, ওটা করতেই হবে মনে। রোজকের জ্ঞান বিভিন্ন ভূতের ভিতরে বিভিন্ন রিয়ালিটি, আর যেটা তামসিক জ্ঞান, বিকৃত জ্ঞান, ওটা একটাই জিনিসটাকে সারা দুনিয়ার মতন দেখছে। কর্ম ও যে কর্ম ফলের জন্য করছে না, ও কর্মটাই নিয়তম সঙ্গরহিতম রাগ দ্বেষতা কৃতম, যেখানে রাগদ্বেষ খেলছে না, সেই সাত্বিক কর্ম। আর যেটার ভিতরে রাগদ্বেষ আছে বা অহংকার আছে,
ওটা কর্ম, রাজসিক কর্ম, সাধারণ লোকের কর্ম। তারপর যেটা কিছুই না ভেবে কর্ম করছে, মোহে করছে, ওটা হলো তামসিক কর্ম। আর কর্তা কিরকম থাকা উচিত? যে আমি আমি করছে না, সে পড়েছিলাম, হ্যাঁ, মুক্ত সঙ্গ, আসক্তি রহিত হয়ে আহম আহম করছে না, অথচ ধৃতি আর উৎসাহে ভরে আছে, এখন সেটা সাকসেসফুল হবে কি হবে না, নিজের চেষ্টা তো পুরো করছেই, ওটাই কর্তা সাত্विक। যে অ্যাটাচ কর্মফল চায়, হিংসাত্মক অশুচিতি, বড় ইলেকশন ডিপ্রেশনে পড়ে, ওটা তো রাজসিক কর্তা, রোজকে আমাদের वर्णन। আর যে অযুক্তা প্রাকৃতা স্তব্ধ শঠ, অপরের কাজটাই ভঙ্গ করে, আলসী বিষাদী দীর্ঘসূত্রী, ওটা তামস কর্তা। ওদিকে কখনো যেতে নেই, মনকে ওদিকে যেতে যেতে নেই। কিন্তু এটা করতে গেলে বুদ্ধি দরকার আর ধৃতি দরকার। সে বুদ্ধিরও তিন রকমের হয়। বুদ্ধির কাজটা প্রবৃত্তি নিবৃত্তিকে বোঝা, আমার কর্তব্য কি আমার কর্তব্য নাই কি, ওটা ক্লিয়ারলি বোঝা, বন্ধ কিসয় মোক্ষ কিসয়, ওটা ক্লিয়ারলি বুঝছে, ওইটাই বুদ্ধি, সাত্বিক আইডিয়ালিস্টিক বুদ্ধি, যেটা কর্মযোগে দরকার। আর যেটা মিক্সআপ ভাবছে, ওটা সাধারণ মানুষের বুদ্ধি। আর যেটা উল্টোই ভাবছে, ভালোকে মন্দ, মন্দকে ভালো ভাবছে, ওটা তামসিক বুদ্ধি। ধৃতির ভিতরে বললেন যে मन प्राण इंद्रिय क्रिया अव्यभिचारिण्य धृत्या योगेन ধারয়তে, সাধনা হিসাবে ধারণা করছে, সে সাত্বিক ধৃতি। আর যেটা ধর্ম কাম অর্থ পাওয়ার জন্য প্রসঙ্গে না ফলাকাঙ্ক্ষী, ওটা সাধারণ লোকের ধৃতি। আর যাতে মন্দ জিনিসটাই ছাড়ছে না, ঘুম কি আলস্য কি নিদ্রা না, এটাই ছাড়ছে না, ডিপ্রেশন, ওটা তামসিক ধৃতি। কিন্তু এটা সবটার পিছনে আছে সুখের প্রেরণা। সুখের প্রেরণাকে যদি ঠিক ডাইরেকশন দেওয়া যায়, একটু অভ্যাস করতে হবে, তখন ওটা সুখ পাওয়া যায়। কিন্তু দুঃখের পারে নিয়ে যায়, ওটা সাত্বিক সুখ। ওটা একটু কটু, শেষে অমৃত, ওটাই সাত্বিক সুখ। এটা হয় আত্মবুদ্ধি প্রসাদ থেকে, মনের শান্ত অবস্থাতে যে আত্মবুদ্ধি উঠছে, তার কৃপাতে এই বুদ্ধিটা, সুখটার প্রেরণা ঠিক দিশায় যায়। তাহলে বিষয়ের ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগ, ওটা গোড়ায় বড় মধুর, কিন্তু শেষে তো বিষের মতো। ওটা তো রাজসিক সুখের প্রেরণা, সাধারণ লোকের প্রেরণা। আর তামসিক সুখটা গোড়ায় শেষে সব জায়গায় মোহকারক, ওটা ওদিকে মোটেই যেতে নেই। কোনো দুনিয়াতে কোনো লোকই নেই যে ত্রিগুণের রহিত আছে, তার ভিতরে তরতম ভাব থাকে। আর সেই গুণের প্রধানতা অনুযায়ী এর নাম করা হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এটা কোনো জন্ম থেকে বলছে না, গুণ কর্ম বিভাগের সাথে সেরকম তাদের কর্ম হয়ে গেল। ব্রাহ্মণের কর্ম সম দম তপ শৌচ, ক্ষমা আর্য, জ্ঞান বিজ্ঞান আস্তিক, এটা ব্রাহ্মণের কর্ম। শৌর্যম তেজো ধৃতির দাক্ষম যুদ্ধে চাপি অপলায়নম দানম ঈশ্বর ভাবশ্চ অসিং, এটা ক্ষত্রিয়ের কর্ম। কৃষি গোরক্ষ বাণিজ্য বৈশ্যের কর্ম, পরিচর্যাত্মক কর্ম শূদ্রের কর্ম। এর থেকে আমরা আরেকটা জিনিস পাই, যে নিজে নিজের কর্ম করতে করতে শেষ পর্যন্ত পৌঁছতে পারে মানুষ, কিন্তু স্টেজে প্রথম স্টেজটা চিত্তশুদ্ধি। সেটা নিজের কর্ম করে চিত্তশুদ্ধি, সেটা কি করে পায়, ওটা আমার কাছ থেকে জেনে নি। এটা হলো এতক্ষণ বিশ্লেষণ দ্বারা জ্ঞান আধারিত কর্ম বলা হলো, এখন ভক্তি আধারিত কর্ম 46 শ্লোকে বলে দিচ্ছেন। यथा प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततं स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः।
আমার উৎপত্তি ভগবান থেকে, আমার কাজের ক্যাপাসিটি ভগবান থেকে, ভগবান সর্বত্র ব্যাপ্ত, এই ভাব নিয়ে যখন পূজা হিসাবে কর্ম করা হয় তখন চিত্ত শুদ্ধি হয়ে যায়। আর নিজের কর্ম ছাড়তে নেই, সদোষ মনে হলেও, বিগুণ মনে হলেও অপরের কর্ম করতে যেও না। তোমার জন্মের সঙ্গে সঙ্গে তোমার স্বভাব ঘটিত, আর ওইখানে সেটা কর্ম তোমার সঙ্গে এসে পড়েছে, ওটা সদোষ থাকলেও ছাড়ো না, কর্মের দোষ তো সবটাই আছে। এখন এটা হলো জ্ঞান আধারিত কর্ম, ভক্তি আধারিত কর্ম, আর সবটাই স্বকর্ম দিয়ে স্বধর্ম। এটা হলে কিন্তু চিত্তশুদ্ধি হয়ে গেল। আর চিত্তশুদ্ধির বর্ণনা 49 শ্লোকে, সর্বত্র আসক্ত বুদ্ধি, কোনো খানেই আসক্তি রইল না, জিতাত্মা পুরোপুরি শরীর ইন্দ্রিয় মনের কন্ট্রোল হয়ে গেল, বিগত স্পৃহা, আর দুনিয়াতে বড় হওয়ার কোন রকম কোনো ইচ্ছাই রইল না, ভগবানকে পাওয়া একমাত্র ইচ্ছা। তখন সে সন্ন্যাস দ্বারা পরমাম নৈষ্কর্মে সিদ্ধি, যেখানে কর্তার কোনো মানে ইঙ্গিতও নেই, ছায়াও নেই, ওরকম পরমাম সিদ্ধিম সে সন্ন্যাসের দ্বারা পায়। এটাকেই 50 শ্লোকে বলছেন যে সিদ্ধি হয়ে গেছে, চিত্তশুদ্ধি। যথা ব্রহ্ম আপনতি, ব্রহ্ম যে যে ভাবে সে পাবে, সে আমার কাছ থেকে শুনে নে। জ্ঞানের নিষ্ঠা যেটা, যখন নিজের অবস্থার পারে চলে যাবে তখন ওটা পাবে। এখন সে জ্ঞান নিষ্ঠার বা সন্ন্যাসের তত্ত্বটা, ভিতরের সাধনাটা, ভিতরের রহস্যটা 5টা শ্লোকে বললেন। बुद्ध्या विशुद्धया युक्तो धृति आत्मानं नियम्य च शब्दादीन विषयांस त्यक्त्वा रागद्वेषो व्युदस्य च विविक्त सेवी लघ्वाशी यतवा काय मानसा ध्यान योग परो नित्यम वैराग्यम समुपाश्रिता। अर्थ দুদিন বুঝিয়ে দিয়েছি। আর অতি সূক্ষ্ম ভাবের মনের অহংকারম বলম দর্পম কামম ক্রোধম পরিগ্রহম বিমুচ্য নির্মমা শান্ত, তখন ব্রহ্ম হওয়ার সমর্থ হয়। ব্রহ্ম হওয়া মানে আহম ব্রহ্মাস্মি। চিত্তের ভিতরে একটা নিজের, আমাদের গুরু মহারাজের কথা একটা বলেই দিই এখানে, খুব অদ্ভুত কথা শুনবেন। একদিন কোনো কথাটা নেই, তিনি চেয়ারে বসে আছেন, আমি পিছনে দাঁড়িয়ে আছি। হঠাৎ তিনি বলতে আরম্ভ করলেন ইংরেজিতে, হ্যাঁ, মাইন্ড ইজ নট দি ইনস্ট্রুমেন্ট অফ গড রিয়েলাইজেশন। মানে হাত পা দিয়ে হয় না, ওটা তো জানি, মনেই সব বলছে, মনে মনে মনে। উনি বলছেন মনটা ভগবানের পাওয়ার, গড রিয়েলাইজেশন, ভগবানকে সাক্ষাৎ করবার সাধন নয়। তখন আমার মনে উঠছে, বিচার পরম্পরা আরম্ভ হয়ে গেল, যে মন তো সংকল্প বিকল্পাত না, ওটা স্থির হবে যখন বুদ্ধিতে, তখন তো ভগবানকে পাবে। এটা আমার মনের ভিতরে চলবে। আর তিনি তখন নেক্সট সেন্টেন্স ছাড়ছেন, বুদ্ধি ইজ নট দি ইনস্ট্রুমেন্ট অফ গড রিয়েলাইজেশন। তখন আমার ভিতরে উঠলো সব তথাকথিত বেদান্তীদের ভুল। বুদ্ধিতে খুব নিশ্চয় ভালোভাবে বুঝলাম ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্ম না পড়া, ওতে আমার জীবনের টাচ হলো না। বুদ্ধি জেনেছে, আমি তো জানিনি। তখন আমার মনে উঠলো যে আচ্ছা, ইনি মিন করছেন যে আমাকে ব্রহ্ম জানতে হবে। তখন তিনি তৃতীয় সেন্টেন্স ছাড়লেন, ইগো ইজ নট দি ইনস্ট্রুমেন্ট অফ গড রিয়েলাইজেশন। আমি বললাম সে তো ঠিক। যখন মন বুদ্ধি ইগোর কোনো বৃত্তি রইল না মনে, শান্ত চিত্ত হয়ে গেল, তখনই তো ভগবানকে পাবো। পতঞ্জলি যোগের মতন বলো বা যাই বলো, এটা আমার কনক্লুশন হিসাবে বেরোচ্ছে, নট টেন্টেটিভ। আর তখন তিনি ছাড়লেন, চিত্ত ইজ নট দি ইনস্ট্রুমেন্ট অফ গড রিয়েলাইজেশন। দেখুন আমার ভিতরে কি উঠলো,
আরে গড ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ গড রিয়েলাইজেশন, নট চিত্ত। তখন আমি জিজ্ঞাসা করিনি, তিনিও কিছু বলেননি। এইটা মনে রাখা, এইটা এখানে বলা হচ্ছে যে চিত্তের ভিতরে যে ব্রহ্মের প্রকাশ হলো, ওটা একটা রিফ্লেকশন হলো। ওখানে আম ব্রহ্মাসী ভাব উঠলো, ওটা ব্রহ্ম জ্ঞান পূর্ণ হয়নি। ইম্পর্টেন্ট জিনিস, তিনি বলেন চিত্তে ইজ নট দ্য ইনস্ট্রুমেন্ট অফ গড রিয়েলাইজেশন। তখন কি হবে, ওখানে একটা পরাভক্তি বলে ফ্যাক্টর উঠবে। আর পরাভক্তির দুই রূপ আমরা বারবার দেখে নিয়েছি। সে ব্রহ্মানুভূতির আনন্দ ঘনীভূত হতে 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 সে আমটাকে ডুবিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আমার এখনো হলো না, আমিটা সেপারেট আছি, এই একটা বেদনা উঠে। আর সে বেদনাই তাকে বুঝিয়ে দেয়। সে আনন্দই বলো, সে বেদনাই বলো, সে দুটো একসঙ্গে বলো, একটা ফ্ল্যাশ এনে দেয় তার জীবনে। কিরকম ফ্ল্যাশ, যে আমি কতটা, আমি বলে ভগবান বলছেন ভক্ত্যা মাম অভিজানাতি ইয়াবান যস্যাস্মি তত্ত্বতা, আমি কতটা, আমার স্বরূপটা কি, এটা একটা ফ্ল্যাশ হয়, তখন সে জেনে নেয়। কিরকম, যে রিফ্লেকশন পড়ছে ওটা ব্রহ্মের রিফ্লেকশন, আমি যে অনুভব করছি ওটা ব্রহ্মের রিফ্লেকশন। এটা यावान भगवान कतोटा, अनुभव करता भगवान, अनुभव वस्तु भगवान, अनुभव भगवान। स्वरूपत तो भगवान तीनटे भागे नय, स्वरूपत तो भगवान एकमेव अद्वितीय। এরকম একটা ফ্ল্যাশ এসে তখন কি হয়, তখন আমাকে তত্ত্বতা ফান্ডামেন্টালি জেনে নিয়েছে। তখন কি হয়, আমাতে মিশে যায়, আমি তার সেপারেট থাকে না। এইটা চরম বর্ণনা করে 55 শ্লোকে ভগবান অর্জুনের মনটাকে একটু নিচে টানছেন, বাবা তোমাকে আরম্ভ করতে কি করতে হয় এটা দেখো, ওদিকে ফ্লাই করো না, মানে আইডিয়াতে। এই জন্য 56 श्लोक 56, सर्व कर्माणि अपि सदा कुर्वाणो मद्व्यपाश्रया मत प्रसादात अवाप्नोति शाश्वतम पदम अव्ययम। सब कर्म করছে কিন্তু আমার আশ্রয় করছে, সে আমার কৃপায় শাশ্বত अव्यय पद পেয়ে যায়। এই ভক্তির মারফত কর্ম বলো, কর্মের মারফত ভক্তি বলো, ওটাই করো, এটাই তোমার কাজ। এটা করলে আলটিমেটলি পৌঁছে যাবে। কিরকম, चेतसा सर्वकर्माणि मयि सन्न्यस्य मत्परा बुद्धि योगम उपाश्रित्य मच्चित्ता सततम हो। অনেক এটা ভালো লাগে, এই শ্লোকটা লিখে রাখে। চেতসা, মনের ভিতরে যে তুমি আমি বোধ আছে তার দ্বারা, সর্বকর্মাণি ময়ি সন্ন্যাস্য, সব কর্মের করবার লোক ভগবান, এটা জ্ঞানটাকে বলছে আমাদের সন্ন্যাস করে দাও। তৎপরা মৎপরা, আর ভগবান ছাড়া আমার কিছু চাই না, এটা ধারণ করো। এটাই বুদ্ধি যোগ। সমত্ব বুদ্ধি কে যোগ বলেছিলেন ভগবান দ্বিতীয় অধ্যায়ে, সেটাই এখানে রেফারেন্স, বুদ্ধি যোগ। সমত্ব বুদ্ধি যোগ, নিজের মনের সমতা, বাইরের পরিস্থিতির জন্য, ভিতরের রাগদ্বেষের জন্য সমতা ছাড়তে নেই, ওইটাই যোগ। ওটাই আশ্রিত্য, ওটারই আশ্রয় করো। কর্মযোগের সমস্ত রহস্য এখানে বলে দিলেন। সমত্ব বুদ্ধি, ঈশ্বর অর্পণ বুদ্ধি, আর ভাবছে আমাকে, মচ্চিত্তা সততম ভব, সবসময় আমাকেই ভাবছে। এটা আমরা কালকে পড়েছিলাম, তারপর 58 পড়েছিলাম বটে, কিন্তু বললাম আজকে নেওয়া হবে। এখন যদি এই কথাটা না মানে কেউ, অর্জুন, তাহলে কেন মানবে না? অহংকারের জন্য। মানুষের অহংকার, অর্জুনের তো এখন কর্তভাব যায়নি, করতে হবে ওকে। সেজন্য মানুষের অহংকারটা, একটা কথা বলি এখানে, এই তো দুর্গা পূজা গেল, দুর্গা পূজাতে সন্ধিক্ষণে কি হলো, महिषासुर के देवी मारलो। এটা তো অ্যালেগরিকার বর্ণনা,
এ মহিষাসুরকে আমি, মহিষাসুর কেন? নানান রকম রূপ ধরে 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 আসছে আমি। আরেকটা সন্ধিতে বিশেষ মনের যখন একটা অবসর আছে তখন দেবী ওটাকে মানছে। এটা হলো দুর্গাপূজার রহস্য। এখন এই যে আমি, এটা দেবীর নাম আনলে যাবে না। দেবী মানে আমাদের রিয়ালিটি আর কি। সেই জন্য এটার জন্য মানুষ নানান রকম ওজর আপত্তি ডাউট কত রকম মানুষের থাকে। আহমটা একরকম নয়, সাত্বিক রাজসিক তামসিক আহম আছে। আর সে আহমের দ্বারা গুরুর কথা সবসময় একটা রেজিস্ট্যান্স জন্মায়। হাজার বার বললে আবার জিজ্ঞেস করবে কেন, আম গেল না। সমস্ত ডাউট প্রশ্নের উৎপত্তিটাই অহম। এটা ভগবান খুব ভালোভাবে দেখছেন অর্জুনের ভিতরে। অর্জুন ভগবানের কারা, কেন? ভগবানকে ভালোবাসছে সে, আর ভগবানের দিকে এগিয়ে যেতে চাচ্ছে। এটা খুব সিনসিয়ার। কিন্তু আছে তো, আমাদের মোস্ট সিনসিয়ার মনে হয় আহাম আছে তো, সেটা আমাদের বাঁকিয়ে দিতে পারে, অন্য পথে নিয়ে যেতে পারে। এইটা দেখে ভগবান বলছেন মচ্চিত্তা সর্বদুর্গাণি মত প্রসাদাৎ তরিষ্যসি अथ चेत तुम अहंकारात न श्रोष्यसि विनश्यसि। তখন একটা দারুণ কথা বলে ওটাকে বিরক্ত ওদিক থেকে দূর করতে হবে। মচ্চিত্তা, আমাকেই ভাবতে হবে পুরোপুরি। ঈশ্বরে আমার সর্বস্ব, ঈশ্বরে আমার ধ্যান ভজন, ঈশ্বরে আমার কর্ম, ঈশ্বরে আমার সবকিছু। এটা যদি তুই মন হয়ে যেত তাহলে সর্ব দুর্গাণী, দুর্গা দেবীকে দুর্গা বলে কেন? দুর্গ বলতে ডিফিকাল্টিজ অফ লাইফ। দুর্গা কিলাকে বলে? দুর্গা অ্যাকচুয়ালি মিন্স ডিফিকাল্টিজ অফ লাইফ। জীবনের যত সংঘর্ষ সংকটময় পরিস্থিতি, ওটার নাম দুর্গ। ওটাকে যে ওয়ারণ করে দেয়, দূর করে দেয়, ওটার নাম দুর্গা। এই জন্য সর্ব দুর্গাণী, যত রকম জীবনের সাধনা পথের ডিফিকাল্টিজ মত প্রসাদ, ভগবানের কৃপা হলে কি না যায়, সবটা কেটে যাবে। জীবনের সাধক জীবনের যত ডিফিকাল্টি যদি তুমি মচ্চিত্ত হও, তার উপর ডিপেন্ড করছে। ঠাকুর বলছেন যে ভগবানের কৃপার বায়ুটা তো সবসময় চলছে, জাহাজের মস্তুলটা তুলে দিতে হবে তো। সেই জন্য সে মচ্চিত্তা হলে মত প্রসাদাৎ সর্ব দুর্গণিত ঋষ্যসি। এটার অবস্ট্রাকশন কি? অহংকার। অথ চেত, তথাপি অহংকারাৎ ন শ্রোষ্যসি, অহংকারের জন্য যদি তুমি আমার কথা না শুনো, বিনশ্যসি, নষ্ট হয়ে যাবে। अहम मूल হচ্ছে নষ্ট হওয়ার, ভগবত চিত্ত পরায়ণ হচ্ছে মুক্তির উপায়। সোজা কথা। यद अहंकारम आश्रित्य न योत्से इति मन्यसे मिथ्यैष व्यवसायस्ते প্রকৃতি স্তম্নিয়োক্ষতি। এটা রহস্য বলে দিচ্ছে। শুধু আমার, আমি ভগবান আমার কথা শুনতে হবে, তোমার আমি চলবে না, এটা নেই ঠিক। ইন্ডিভিজুয়াল আমিতে কি হয় ওটা বলে দিচ্ছেন, আর ভগবানকে মানলে কি হয় ওটা বলে দিচ্ছেন। यद अहंकारम आश्रित्य, নিজের অহংকারের আশ্রয় করে তুই মনে করেছিস আমি লড়বো না, এটাই তো গীতার গোড়ায় বলে দিয়েছিল। আমি শিষ্য, আমাকে বুঝান, কিন্তু আমি লড়বো না। এই যে লড়বো না তোর কথা আছে, এটা তুই মনে করছিস কেন? অহংকারকে আশ্রয় করে। অহংকারকে আশ্রয় করলে তখন আমার সঙ্গে, আমির সঙ্গে আমার আসছে, আমার স্বজন মারা যাবে, আমার দ্বারা মারা যাবে। এটা সমস্ত লড়বো না বলে অহংকারের জন্য হচ্ছে।
এটা তোর ভুল। ব্যবসায় মানে নিশ্চয় মনের নিশ্চয়কে ব্যবসায়াত্মক বুদ্ধি দ্বিতীয় অধ্যায় শুনেছিলাম আমরা। এটার যে তোর ব্যবসায়, এটার যে তোর বুদ্ধির নিশ্চয় মিথ্যা। মিথ্যা মানে এটা টিকবে না, এটা কাজে লাগবেই না। তোর প্রকৃতি আছে, তোর ক্ষত্রিয় প্রকৃতি আছে, প্রজা প্রধান প্রকৃতি আছে, যাতে সাত্বিক গুণ আছে। এটা তোর প্রকৃতি, ওই দিকে তোকে নিয়ে যাবে। সেই জন্য তো বারবার বলছেন যে নিজের কর্ম ছাড়ার দরকার নেই, ভাব চেঞ্জ করো। সেই জন্য এখানে বলছেন যে নিজের কর্ম ছাড়ার ইচ্ছা হচ্ছে কিন্তু অহংকারের দ্বারা। অহংকারের দ্বারা যদি লড়বো না তুই ভাবিস, তাহলে এটা ভাবাই তোর ভুল। এটা ভাবা টিকবে না। তোর ভিতরে যে প্রকৃতি, ত্বম নিয়োক্ষ্যসি নিয়োক্ষ্যতি, ওই প্রকৃতি তোকে কাজ করাবে। ভাষ্যকাররা অনেকেই টিকাকাররা বলেছেন, অর্জুন যদি জঙ্গলে যায় ধরে না, তখন ওই জঙ্গলের হিরণদের কোনো শাশ্বতি নেই কখন মারবে অর্জুন। অর্জুন জঙ্গলে তো 12 বছর ছিল, খুব করত, তপস্যা করতো, শিবজিকে প্রসন্ন করবে, তার থেকে অস্ত্র পাবে। ইন্দ্র তাকে স্বর্গে নিয়ে গেল, নানান রকম করে অস্ত্রই তো পাচ্ছে। জঙ্গলে গেলে কি করবে? সমান সমান কিছুটা বোঝাবার জন্য ভীমের কথা ভেবে নিন। এরা 12 বছর বনবাসে আছে। ভীম তখন কুটিয়ার সামনে সবচেয়ে স্ট্রং যেটা গাছ, ওটা দেখবে। মানে কল্পনা করবে এটা দুর্যোধন বা দুঃশাসন, ওটার সঙ্গে কুস্তি লড়বে। আর সে গাছটাকে মানে ভাঙিয়ে চুর করে ফেলে দেবে। তখন বলবে দ্রৌপদী এখন আমি খেতে পেয়েছি। এটা তো ভীম। অর্জুন তার ভাই, অর্জুন বাণ চালাবে, এদিক ওদিক ওদিক বাণ চালিয়ে তখন বলবে আমি খাবো এখন। এই প্রকৃতি তোকে ক্ষত্রিয়ের মতন কাজ করাবেই। চেঞ্জ করতে হবে ভিতরের ভাব। সেই ক্ষত্রিয় নিজের কর্মের দ্বারা ভগবানের পূজা যদি করছে, মোক্ষ পাচ্ছে। অন্য কোনো জিনিস করছে, বন্ধনে পড়ছে। সেই জন্য ওইটা লাস্ট আবার সবটা বলার পরে, ব্রহ্মজ্ঞান বলার পরে, ভগবান একটা ভূমিতে প্র্যাকটিক্যাল যেটাকে বলা যায়, তোর স্বভাবটা তোকে এ করাবে। যখন স্বভাব পাল্টে যাবে তখন দেখা যাবে, তখন সে জ্ঞানে উঠলে অন্যরকম সাধনা হয়ে যাবে। গিরিশ বাবু যখন আত্মসমর্পণ করে ঠাকুরকে জিজ্ঞেস করছেন এখন থেকে আমি কি করব, ঠাকুর বলছেন যে এখন যা করতে করছিস ওটাই করে যা, শুধু ভগবানকে স্মরণ করে। অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেল, কাজটা চেঞ্জ হলো না। তারপরে এটাও বলেছেন এখন দুটোই থাকবে, দুনিয়াটাও থাকবে, ভগবানও থাকবে। যখন একটা খসে পড়বে তখন দেখবো, মানে তখন ফর্ম অফ চাঁদনা চেঞ্জ হয় সব জায়গায়। ওইটা অর্জুন জিজ্ঞাসা করেছিল, সেইটা দেখতে হবে আমাদের। সেই জন্য আজকে ওটা ছাড়বার চেষ্টা করিস নি। যখন তোর কর্তা ভাবি থাকবে না তখন কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশেষ। ওটা আবার অ্যানালাইজ করে আরেকটা শ্লোকে বলছেন, स्वभावजेन कौन्तेय निबद्धस्वेन कर्मणा कर्तुम नेच्छसि यत् मोहात् करिष्यसि अवशोऽपि तत्। स्वभाव থেকে উৎপন্ন সত্বরজ তমাত্মক তোর স্বভাব, রজগুণ প্রধান সত্ত্বগুণে যুক্ত তোর স্বভাব, তাতে নিজের কর্ম করার জন্য তুই বাঁধা আছে, বাঁধা ধরা আছে। তুই নিজের স্বভাবের জন্য ক্ষত্রিয়ের মতন কর্ম করবেই। এখন অহংকারের জন্য বলেছিলেন, ওটাকে অন্য ভাষায় বলছেন এখন মোহ তো রয়েছে, আমার লোক মারা যাবে, আমি মারবো, এই তোর মোহ, যে ডিলিউশন, ভ্রম, এটা দিয়ে তুই কর্ম ছাড়তে চাচ্ছিস। कर्तुम नेच्छसि यत् मोहात् करिष्यसि अवशोऽपि तत्। কিন্তু তোর স্বভাব এমন জোর মারবে
তোর বশ চলবে না, আর স্বভাব দ্বারা তোকে করিয়ে নেবে। এখান থেকে পালিয়ে ভিক্ষা করতে গেলে ওখান থেকে ফিরে আসবে, আবার লড়বে। এটা স্বভাব তোর করিয়ে দেবে। অহংকারের জন্য বলেছিলেন, এখন বলছেন মোহে পড়ে যেহেতু ছাড়তে চাচ্ছিস, ওটা স্বভাব তোকে করিয়ে নেবে। এখন ঈশ্বরের কথা দিয়ে বলছে स्वभाव। ईश्वरः सर्वभूतानां हृद्देशे अर्जुन तिष्ठति भ्रामयन् सर्वभूतानि यंत्रारूढ़ानि मायया। এখানে মায়া বলতে ঈশ্বরের শক্তি। যন্ত্রারূঢ়ানি, যখন মেলা দেখেছেন বাচ্চারা বুড়োরা সবই যায়, একটা চক্রি থাকে, ওটাতে একটা বক্সে বসলেন আপনি, সে চক্রি ঘুরতে থাকে, চক্রি ফেরি এরকমও থাকে, এরকমও থাকে। যন্ত্রারূঢ়ানি, যেন যন্ত্র মানে ওই চক্রি, আরুঢ়ানি ওতে তুমি বসে আছো নিজের শক্তি দ্বারা। সর্বভূতানি, সকালে ওতে চক্রিতে বসে আছে। ভ্রাময়ন, ভগবান ঘোরাচ্ছেন। বৈশ্বিক শক্তির সামনে ইন্ডিভিজুয়াল শক্তির জোর চলে না। বৈশ্বিক শক্তি সকলকে ঘোরাচ্ছে, ফ্রিডম দিয়েছে কি আমাকে ভজনা করো, ফ্রিডম দিয়েছে জ্ঞান প্রাপ্ত করো, তা না হলে কর্ম চেঞ্জ করবে কার শক্তি আছে? আর এটা তোমার আমার কথা নয়। সর্বভূতানাম হৃদ্দেশে, হৃদয় দেশে। এখন ভগবান তো সর্বত্র আছেন, হৃদ্দেশে অনুভব করা যায় ভগবানকে। আমি যেখানে, সেখানেই ভগবান বসে আছেন, আর ভগবান সে আমিটাকে নিজের ইচ্ছা মতো ঘোরাচ্ছেন। এইটা পিকচার। যেন ভগবান সবসময় হৃদয় দেশে তিষ্ঠতি, বসে আছেন, আর সব বুদ্ধদের নিজের শক্তি দ্বারা যন্ত্রের আরূঢ়ের মতন ঘোরাচ্ছেন। তাহলে কি করতে হবে? আর সে ভগবানকেই শরণ গেলে ত্রিগুণাতীত হয়ে যাবে, তখন সে চক্রি তোমার উপর ইফেক্ট করবে না। এটাই তো একমাত্র উপায়। दैवी एषा गुणमयी मोह माया दुरत्या मामे वये प्रपद्यन्ते माया में ताम तरन्ति ते, মায়া में শ্যাম तरन्ति ते। ওইটা 9 অধ্যায়ে বলা হয়েছিল। ওইটা বলছেন তমে এব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। ওই ভগবানের শরণ যা সর্বভাবেন, কিছুটা শরণ কিছুটা আমি নিজে চালাবো, ওটা চলবে না। 100% তোমার কোন শক্তি সব ভগবানের দেওয়া, তোমার কাশ ভগবানের দেওয়া, তুমি ভগবানের রূপ, দুনিয়ার সমস্ত ভগবানের রূপ। ওইটার নাম শরণ। শরণ কথা একবার এখানে আবার বুঝিয়ে দিতে হবে। একজন রাজাকে একজন রাজা হারান, তখন সে শরণ শরণ বলে নিজেকে বাঁচিয়ে নিল, আবার শক্তি সংগ্রহ করে আবার অ্যাটাক করবে। সেই জন্য এ কখনো বি কে শরণ যেতে পারে না। শরণের অবস্থাটা কি? জ্ঞানেশ্বর মহারাজ যেটা বেস্ট বুঝিয়েছেন, তিনি বলছেন যে সোনা দিয়ে আমরা কতগুলো অলংকার তৈরি করলাম। কল্পনা করো এই অলংকারের চেতন হয়ে গেছে। ওরা কি চেতন হবে? যে সোনা ছাড়া আমার ভিতর কিচ্ছু নাই। যে ডিজাইন বলো, যা কিছু বলো, শেপ বলো, ওটা সোনাই সোনা। সোনা ছাড়া আমার ভিতরে কিছুই নাই। এই বুঝার নাম শরণাগতি। জ্ঞানেশ্বর ঠাকুর যখন যেমন বলছেন বুদ্ধি কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, আমার শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি সব ভগবানের এক একটা রূপ। এটা যে জ্ঞান হয় তার নাম শরণ। সেই জন্য শরণ ইজ নট হে ভগবান আমি তোর শরণ এসেছি, এই দ্বৈতী ভাবে শরণ হয় না। সেই জন্য
সে ঈশ্বরই তো সবকিছু, তার শরণ যাও সর্বভাবে না, কোনো বাদ বাকি থাকবে না ওখানে। তৎপ্রসাদাৎ, তখন তার কৃপা হবেই। কৃপা মানে কি? তার স্বরূপ প্রকটীকরণ। ভগবানের আমি ছেড়ে ভগবানের শরণ গেলে তার স্বরূপ প্রকটীকরণ হয় অটোমেটিক। এটাই ল্যাঙ্গুয়েজে বলছেন তৎপ্রসাদাৎ। পরম শান্তি, মোক্ষকে বলে পরম শান্তি। স্থানম, ওটাই মোক্ষের নাম। প্রাপ্যসি শাশ্বতম, পরম শান্তিম শাশ্বতম স্থানম প্রাপ্স্যসি। পরম শান্তি এবং পার্মানেন্ট স্থান তুই তখন পাবি ভগবান যখন কৃপা করবেন, ভগবানের শরণে গেলে। ইতি তে জ্ঞানমাখ্যাতম গুহ্যাৎ গুহ্যতরম ময়া, विमृश्यते शेषेण यथेच्छसि तथा कुरु। फ्रीडम দিয়েছেন ভগবান ফুল। ইতিতে, ইতিতে মানে এক প্রকার গীতার সমাপ্তি করছেন ভগবান এক প্রকার। ইতিতে তুঝে, তোকে আমি জ্ঞানম আখ্যাতম, জ্ঞান বলে দিয়েছি। কি জ্ঞান বলেছি? গুহ্যাৎ গুহ্যতরম মায়া। গুহ্যাৎ গুহ্যতরম মানে ভিতরের জ্ঞানটাকে বলে গুহ্য জ্ঞান, আর ভিতরের জ্ঞান সেটাকে বলে গুহ্যতর জ্ঞান। গুহ্য থেকে গুহ্যতর, ডেপথ চেয়ে ডেপথ জ্ঞান, ফান্ডামেন্টাল জ্ঞান আমি তোকে বলে দিয়েছি। বিমৃশত এতদ আশেষেণ, এটাকে ভালো করে তুই মনের ভিতরে আলোড়ন করে এটাকে পাকা করে ধর। তারপর তোর যেমন ইচ্ছা উঠবে সেরকম কর। দ্যাট ইচ্ছা স্বতন্ত্র ইচ্ছা, অহংকারের ইচ্ছা নয়। সে জ্ঞানের দ্বারা যখন চিত্ত শুদ্ধ হয় তখন যে ইচ্ছা উঠে, তার অনুযায়ী করতে হবে কাজ। এটা সায়েন্স অফ লাইফ এর 4-5টা শ্লোকে বলা হলো ভগবান সবসময় বলে যাচ্ছেন। পূর্ণ জ্ঞানের লক্ষণ বলে দিলেন, তারপরে আবার জমিতে মাটিতে টেনে সেটাকে আবার এটা বুঝেন। এখন কিন্তু ভগবানের মজা। অর্জুন ভগবানের সখা ভক্ত, আমরাও ভগবানের সঙ্গে রিলেটেড এবং ভক্ত। ভগবান আমাদের উপর অত্যন্ত প্যার করেন, অত্যন্ত স্নেহ করেন। সেদিন ফুল ফ্রিডম দিয়ে বলছেন, আরে আর তুই কি ভাবি, আমি ভেবে বলে দিচ্ছি রে। ফ্রিডম দিয়েছেন, কিন্তু ফ্রিডম দিয়ে গোটা অর্জুন বলেছিল যে আমি ভাবতে পারছি না, আপনি ভেবে ঠিক করে বলুন আমাকে। 2-3 বার ওরকম বলেছিল। এখন ভগবান বলছেন যে তোকে জ্ঞান পুরো দিলাম, এখন ভেবে ঠিক কর। তারপরে বলছেন, আরে আমি ভেবে নিচ্ছি রে। सर्वगुह्यतमं भूया शृणु मे परमं वचः, इष्टोऽसि मे दृढमिति ततो वक्ष्यामि ते हितम्। আসক্তির জন্য নয়, গুহ্য গুহ্যতর বলা হলো। একদিন আমি বলেছি, একজন এই রিসার্চ করেছে গীতাকে, গুহ্য কথা কোথায় আসছে, গুহ্যতর কোথায় আসছে, গুহ্যতম কোথায় আসছে। যেখানে ব্রহ্মের কথা সেখানে গুহ্য, যেখানে সগুণ ব্রহ্মের বা ঈশ্বরের কথা সেখানে গুহ্যতর, আর যেখানে অবতারের কথা সেটাই গুহ্যতম। এই গীতাতে, পুরো গীতাতে আলোড়ন করে এইটা দেখেছে সে। সেদিন ঈশ্বরের কথা বলে বলছেন গুহ্য গুহ্যতর বলে দিয়েছি। এখন নিজের কথা বলছেন অবতারের, তখন বলছেন গুহ্যতম কথা বলছি, ডিপেস্ট কথা বলছি, পরম বাচা বলছি, যেটা তোমাকে মোক্ষে নিয়ে যাবে ওরকম কথা বলছি। কেন বলছি তোকে? তুই আমার ইষ্ট। আমরা ভগবানকে ইষ্ট বলি তো, ভগবান অর্জুনকে বলছেন তুই আমার ইষ্ট। ইষ্ট মানে কি ওটা বলে দিচ্ছেন, তোর কল্যাণ কামনা আমার ভিতরে আছে রে। তোকে প্যার করি মানে আসক্তি ধরে ধরে বসে আছি তা না। তোকে প্যার করি মানে তোর হিতের জন্য আমি এই কথা বলছি। ইষ্ট সীমে দৃঢ় মিতি, তুই দৃঢ় ভাবে আমার ইষ্ট, পাকাপাকি আমি তোর কল্যাণ কামনা করছি। সেই জন্য আমি তোর কল্যাণের জন্য এই কথা বলছি, যেটা গুহ্যতম। ওটা শুন এখন, সব ভেবে তুই কর। বলছে আমি তোর জন্য ভাবছি রে।
কি বলবেন? মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মামেব यस्यसि सत्यम ते प्रतिजाने प्रियोसि मे। प्रतिजाने মানে আমি প্রতিজ্ঞা করছি, তিন সত্যি করে বলছি, প্রিয়সি মে, তুই আমার প্রিয় বলে, মন মানা ভব। আমাকে ভাবতে থাক, সংকল্প বিকল্প সব আমার সম্বন্ধেই হোক, মদ ভক্ত, আমার ভক্তি কর, আমার প্রতি একটা টান থাকুক তোর ভিতরে, আমাকে সর্বশ্রেষ্ঠ মেনে আমার দিকে টান থাকবে, এটা না ভক্তি। মদিয়াজি, তুই যে কর্ম করছিস, সাধনা করছিস, সেসব আমারই জন্য করছিস, আমার দ্বারাই করাচ্ছিস, আমি এইটাই সব মাম নমস্কুর। এখন নমস্কার কি সবসময় ভগবানকে পে করবে নাকি মন্দিরে মন্দিরে গিয়ে? সর্বভূতে আমি আছি, এটা জেনে নমস্কার করার বলেছে মান নমস্কার। এরকম করলে কি হয়? মনমনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুর, এরকম করলে কি হবে? মাম এব এসেছি, তখন তুই আমাকেই পাবি, আমার কাছেই আসবি। সত্যম তে, এটা আমি সত্য বলে প্রতিজ্ঞা করছি, তুই আমার প্রিয়, তোকে ঠকাবো না আমি, তোকে আমি সত্য বলেই প্রতিজ্ঞা করছি, তুই আমার কাছে চলে আয়। সময় অনেক আছে, কিন্তু এই 66 শ্লোক এর ইন্ট্রোডাকশনটা পড়ি শুধু, আচার্যের ইন্ট্রোডাকশন, অত্যন্ত অদ্ভুত ইন্ট্রোডাকশন। কর্মযোগকে বলছেন নিষ্ঠা। নিষ্ঠা মানে ভগবানের দিকে যাওয়া স্টেডফাস্টলি, এটা নাম নিষ্ঠা। কি করে? কর্মযোগের দ্বারা। কর্মযোগটা কি মনে করে নিন একবার। নিষ্কাম व निस्वार्थ, নিরপেক্ষ, নিরহংকার, ঈশ্বরার্পণ বুদ্ধা, এটা হলো কর্মযোগ। ওতে নিষ্ঠিত আছে, চেঞ্জ করছে না, এদিক ওদিক নড়ছে না। আর রহস্যটা কি, কি করে ওটা সম্ভব হয়? নিজে দৃঢ় সংকল্প করেছে, সম্ভব হয় না। ঈশ্বর শরণতাম, ঈশ্বরের শরণ হলে, ঈশ্বরে আমার সব কাজ করাচ্ছেন ভাবলে, ঈশ্বরে আমার রিয়েলিটি ভাবলে, তার নাম ঈশ্বরের শরণ। এটা হলো কর্মযোগের রহস্য। আচার্য বলছেন কর্মযোগের রহস্যটা হলো ঈশ্বরের শরণতা। উপসংহৃত্য মানে ওটা বলে দেওয়া হলো এখন। আচ্ছা ইদানিং, এখন কি বলছেন? কর্মযোগ একটা নিষ্ঠা, ওটা ফল কি? জ্ঞান। কর্মযোগে নিষ্ঠিত থাকলে জ্ঞানে আসবে, সম্যক দর্শনম, ঠিক জ্ঞান উঠবে। সর্ব বেদান্ত বিহিতম, এইটাই সমস্ত উপনিষদে বেদান্তে বলা আছে, ওই জ্ঞান উঠবে। বক্তব্যম, ওটা বলতে হবে। কর্মযোগ নিষ্ঠা দ্বারা যে জ্ঞান ওঠে, সেই জ্ঞানটা সর্ববেদান্তে আছে, ওইটাই বলতে হবে। এখানে থেমে যান, পড়া হোক। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, আমার মন মানছেন না, এটা কালকেই পড়বো। এখন সমাপ্তির দিকে এসে গেছি আমরা। কালকে সংখ্যা দিয়ে বললে পর, কালকে আমরা গেছিলাম 57 শ্লোক অব্দি, এখন 65, 8টা শ্লোক পড়া হয়ে গেছে। বাকি কত? 13টা শ্লোক। ঠিক আছে, কালকে পরশু মিলে শেষ। ओम प्रपन्न पारिजाताय तोत्र वेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः।
ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।